ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে হোক, কষ্ট দিয়ে হোক, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করে? পরীক্ষা করে থাকে। কষ্টের মধ্যে আছেন, আপনি মৃত্যু কামনা করতে পারবেন না। বিপদের মধ্যে আছেন, অনেক মানুষ দেখবেন বিপদের মধ্যে পড়লে, কষ্টের মধ্যে থাকলে, ঋণগ্রস্ত হলে, টাকা পয়সা দুনিয়ার মধ্যে বিভিন্ন ঝামেলা থাকে, ঝামেলার মধ্যে থাকার পরেও সে কি করে? মৃত্যু কামনা করে। করে কি না? করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যখন আপনি বিপদের মধ্যে থাকবেন, যখন আপনি কষ্টের মধ্যে থাকবেন, রাসূল বলেন কখনো আপনি মৃত্যু কামনা করতে পারবেন না। লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউত আম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রা ওয়া আম্মা মুসিয়ান ফালাআল্লাহু আন ইস্তাতিবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তোমরা কেউ কখনো মৃত্যু কামনা করবে না। ঠিক রাসূল পরে বলেন কেন মৃত্যু কামনা করবে না? আম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রা, কারণ তুমি এই জন্য মৃত্যু কামনা করবে না, কারণ তুমি যদি ঈমানদার বান্দা হয়ে থাকো, এই দুনিয়ার মধ্যে ঈমানদার বান্দাও মৃত্যু কামনা করে, আবার গুনাহগার বান্দাও মৃত্যু কামনা করে। কখন মৃত্যু কামনা করে? একটা মানুষ বিপদের মধ্যে পড়লে মৃত্যু কামনা করে। কোন মানুষ দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে থাকলে মৃত্যু কামনা করে না, বিপদের মধ্যে থাকলে মৃত্যু কামনা করে। এই জন্য নবী বলেন, তুমি নামাজি বান্দা হও, ঈমানদার বান্দা হতে পারো, তবে তুমি কখনো মৃত্যু কামনা করবে না। কারণ কি? আম্মা মুহসিনান ফালাআল্লাহু, নবী বলেন তুমি যদি আরো কিছুদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকো, আরো বেশি বেশি নামাজ পড়তে পারবা, আরো বেশি বেশি ইবাদত করতে পারবা, আরো বেশি বেশি আমাকে সিজদা দিতে পারবা, তারপরে তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে। নবী আবার বললেন, ওয়া আম্মা মুসিআন ফালাআল্লাহু আন ইস্তাতিবাহু, যেই ব্যক্তি গুনাহগার ওই ব্যক্তিও যেন মৃত্যু কামনা না করে। কারণ কি? কারণ হলো এই জন্য নবী বলেন, ওই ব্যক্তি গুনাহগার কখন তার কপালের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, কখন সে আল্লাহ পাকের কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তার জীবনের গুনাহ খাতাগুলো মাপ চান, দুনিয়ার কেউ মানুষ জানে না। এই জন্য নবী বলেন, তোমরা কখনো যেই কষ্ট থাকুক না কেন, বিপদের মধ্যে থাকুক না কেন, ঈমানদার হোক না কেন, ভালো মানুষ হোক না কেন, যেই জায়গার মধ্যে থাকো না কেন, কখনো তুমি মৃত্যু কামনা করবে না। তবে তুমি কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে আমাদের প্রত্যেককে দোয়া শিখাই দিয়েছেন। যদি তোমার বিপদের মধ্যে থাকো, কষ্টের মধ্যে থাকো, মৃত্যু কামনা না করে এই দোয়া করবা, আল্লাহুম্মা আহদিনি মা কানাতিল হায়াতু ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। নবী বলেন তোমরা এই দোয়া করবা, আল্লাহুম্মা আহদিনি মা কানাতিল হায়াতু, আল্লাহ আপনি আমাকে বিপদ দিয়েছেন, এই বিপদের মধ্যে থাকার পরেও আপনি আমার জীবনটাকে, হায়াতটাকে আরো বড় করে দেন। কতটুকু বড় করে দেন? যতটুকু পর্যন্ত দুনিয়াতে থাকলে আমার জন্য কল্যাণ, যতটুকু পর্যন্ত দুনিয়াতে থাকলে আমার জন্য সফলতা আসবে, ততটুকু পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন। ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যদি মৃত্যুটা আমার জন্য ভালো হয়, যদি আমার জন্য এখন ফয়সালা হয়, তাহলে আপনি আমাকে মৃত্যু দান করেন। তারপরেও মৃত্যু কামনা করা যাবে না। দোয়া করতে পারেন, বিপদের মধ্যে আছেন, দোয়া করতে পারেন। দোয়া করলে ঈমানদার বান্দাদের আল্লাহ তাআলা যেন আপনার হায়াতটাকে সফলতা অর্জন পর্যন্ত আল্লাহ তাআলা যেন পৌঁছাই দেয়। আর না হয় যদি কোনো মৃত্যু যদি আপনার জন্য সকল ফয়সালা হয়, তাহলে যদি আল্লাহ তাআলা আপনাকে সেই মৃত্যু দেয়, এই দোয়া করতে পারবেন। তবে মৃত্যু কামনা করা যাবে না।